বর্ষাকাল মানেই তো কচু শাক। বর্ষাকালেই কচু শাক সব থেকে বেস্ট লাগে খেতে। তো আজকে আমি বানিয়েছিলাম কচু শাক বুটের ডাল আর নারকেল কোড়া দিয়ে। তো সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটাকেও একদম স্কিপ করো না, দেখতে থাকো আর বাড়িতে একবার এভাবে বানিও, দেখো ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব, কালো কালো যখন হবে একদম পুড়ে যাবে, তারপরে কিন্তু আমি বুটের ডালটা দিয়ে দেব। বুটের ডাল দিয়ে এবার কিছুক্ষণ আবার ভেজে নেব বুটের ডালটাকে। এটা কিন্তু একদম নতুন রকম রেসিপি, বুটের ডাল দিয়ে কচু শাক, সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। কচু শাকে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে তবেই তো ভালো লাগবে খেতে। তারপরে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন আর হলুদটা আগেই দিয়ে দেবো, কারণ কচু শাকটা সেদ্ধ করার সময় নুন আর হলুদটা হলুদটা দেইনি, তাই এখন নুন আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে ভেজে নিয়ে এবার একটু আদা আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। আদা জিরে বাটাটা তেলেই দিলে সুন্দর একটা কচু শাকটাতে ফ্লেভার আসে, তাই তেলেই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানোটা, দিয়ে আবার সুন্দর করে নারকেল কোড়ানোটা ভেজে নেব। দেখো আমার কিন্তু নারকেল লঙ্কা সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা, সেই কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিতে হবে আমাকে কচু শাকটাকে। নুনটা আবার একটু দিয়ে দিব, কারণ তখন তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম আর হলুদটা প্রথমে দিয়েছি, কারণ এভাবে কচু শাকের উপরে হলুদ দিলে অনেক সময় গন্ধ করে। তো এর জন্য তেলের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দরভাবে আমি ভেজে নেব। দেখো একটু একটু মধ্যে জলও বেরিয়েছে, তাই আমি জলটাকে এবার শুকিয়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে কচু শাকটা আমার। এবার আরেকটু করে আরেকটু তেল দিয়ে আবার ভেজে নেব। তো আমার তেল দিয়ে ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প পরিমাণে কয়েক দানা চিনি দিতে হবে, কারণ কচু শাক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাই ভালো লাগে। আর যেহেতু নিরামিষভাবে বানিয়েছি, মিষ্টি তো দিতেই হবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলেটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে ঝটাপট সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাথে নতুন নতুন আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।